পুজোর গল্প। জঙ্গলমহলে সুবর্ণরেখার পাড়ে সম্প্রীতির মেলবন্ধনে দেবী দুর্গার আরাধনা। একই দেশের মধ্যে উত্তরপ্রদেশে যখন সংখ্যালঘু মুসলিমদের নানা ইস্যুতে হিংসার শিকার হতে হয়, সেই সময় পশ্চিমবঙ্গে পুরো ভিন্ন রূপ। বঙ্গে দেবী দুর্গার আরাধনায় সম্প্রীতির মেলবন্ধন। সুবর্ণরেখার পাড়ে মহামিলনের পুজোর বেদী। নদীর তীরে খোলা বাতাসে 11 গ্রামের 2 হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের উদ্যোগে হচ্ছে দেবী দুর্গার আরাধনা। নদীর পার্শ্ববর্তী 11টি গ্রামের মানুষের পরিচালনায় সার্বজনীন এই পুজো হয় ঝাড়গ্রাম জেলার বেলিয়াওয়াড়া থানার সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত মহাপাল গ্রামে। এবার 61 বছরে পড়ল এই মহাপাল সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো। প্রতিবারের মতো এবারেও পুজো কমিটির সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ এই পুজোর অন্যান্য দায়িত্বে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, যা এই পুজোর মাধ্যমে সম্প্রীতির বার্তা বহন করে। পুজো কমিটির হিন্দু সম্প্রদায়ের সদস্যরা জানান, দুটি সম্প্রদায়ের মানুষ মিলেই হয় ওই পুজো। মুসলিম সম্প্রদায়ের সদস্যদের পুজোর জন্য যে সমস্ত দায়িত্ব দেওয়া হয় সব বেশ নিষ্ঠা ভরে পালন করেন তারা। শুধু দায়িত্ব পালন নয়, মুসলিম সম্প্রদায়ের মানুষজন এখানে মায়ের প্রসাদও খান। এই পুজোর 5 কিলোমিটারের মধ্যে আর কোনো পুজো নেই, তাই নদী পার্শ্ববর্তী এলাকার মানুষজনের কাছে এই পুজোর গুরুত্বই আলাদা। নদী লাগোয়া ভক্তাপাট, মালিসাই, শালবনি, খামার, জাহানপুর এক একটা হিন্দু মুসলমানের জনপদ। এই রকম 11টি গ্রামের গ্রামবাসীরা নিজের টাকা দিয়ে প্রতি বছর দেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। নিজেদের চাঁদা তোলা থেকে পুজোর জোগাড় করা সব সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে হয়। এইভাবেই চলে আসছে 60টি বছর। এখানে কোনো জাতি ধর্মের বেড়া নেই, নেই কোনো অস্পৃশ্যতা। সবাই এক, দায়িত্ব ভাগ করে দেওয়া হয় সবার মধ্যে। যাকে যা দায়িত্ব দেওয়া হয় তিনি তার নিষ্ঠার সঙ্গে পালন করেন। মুসলিম সম্প্রদায়ের এক সদস্য জানান, গ্রামের মানুষ মেলামেশার জাতি, ভেদাভেদে বিশ্বাস করে না। হিন্দু মুসলিম বলে কিচ্ছু নেই। সকলে চাঁদা দেওয়া থেকে শুরু করে পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হিন্দু ভাইদের সঙ্গে সমানভাবে সহযোগিতায় হাত বাড়িয়ে দিই। পুজো আয়োজনের ব্যাপারে নিজেদের মধ্যে বোঝাপড়াটা এতটাই সুন্দর যে জাতপাতের ভেদাভেদকারীদের কাছে ঈর্ষার কারণ হয়ে ওঠে। শুধু দুর্গাপুজো নয়, মুসলিম সম্প্রদায়ের মহরম থেকে শুরু করে আরো অন্যান্য অনুষ্ঠানে হিন্দুরা মহরম থেকে শুরু করে অন্যান্য সংখ্যালঘুদের আরো অন্যান্য অনুষ্ঠানে সেখানে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করতে দেখা যায়। হাত মেলান একসঙ্গে আমরা মানে আমাদের কমিটিতেও আছেন মুসলিম সম্প্রদায়ের হিন্দু মুসলমান মিলে আমরা সব একসঙ্গে আমার দেশ হিসাবে আমরা সবাইকে নিয়ে পূজা করি। তারা কি কি করেন পুজোতে? তারা পুজোতে মানে অন্যান্য অনুষ্ঠান সমস্ত যে সব মানুষের সঙ্গে মিশে কাজকর্ম যেখানে যা প্রয়োজন যাবা আসা সব কর্মকর্তা হিসাবে কাজ করেন আর কি। এখন চাঁদাও দেন? হ্যাঁ, চাঁদাও দেন। কত দেশ মিলে আপনাদের এই পুজোটা হয়? আমাদের তো 11টা দেশ। কি কি যেমন নামগুলো? ভক্তাপাট, মহাপাল, শালবনি, খামার, পানুয়া, ডাঙ্গসাই, জাহানপুর, চাপলা। কত কত বছর ধরে পুজোটা হয়ে আসছে? 61 বছর। কি নাম আপনার? নাম গীতা মান্না। পুজো কমিটির কোনো দায়িত্বে আছেন? সদস্য আছে। আপনার নাম?
আমার নাম লিয়াকত আলী শাহ, আমার বাড়ি হচ্ছে জাহানপুর। কিভাবে এই পুজো আপনারা করেন নাকি শোনা যাচ্ছে আপনারা এবং হিন্দুরা মিলে? হ্যাঁ, আমাদের এটা 11 দেশের একটা মানে কি বলবো, একটা খুব জাঁকজমকভাবে এই পুজোটা হয়ে থাকে। 11 দেশে আমাদের হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ এই মিলেমিশে এই পুজোটা করে থাকি আমরা। এবং আমাদের এই মুসলিম সম্প্রদায়ের মানুষ এই পুজোতে অনেকেই অংশগ্রহণ করে থাকেন এবং আমরা সবাই সহযোগিতা করে থাকি আর কি। আপনারা কী বার্তা দিতে চান এই পুজোয়? এই পুজোয় আমরা এই বার্তা দিতে চাই যে হিন্দু মুসলমান বলে জিনিস নয়, ভেদাভেদ জিনিসটা আমরা জানি না আর কি। মানে আমরা প্রত্যেক বছরই এরকম হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ মিলে মিশে একদম, এটা কেউ বুঝতে পারে না যে আমরা হিন্দু আমরা মুসলিম, এই ধরনের কিছু মেলামেশা ভেদাভেদ আমাদের মধ্যে থাকে না আর কি। এবং সবাই মিলে সহযোগিতা করে থাকি এই পুজোতে। আমরা কী কী হেল্প করেন বা কী কী হাত মেলান? আমাদের সমস্ত কিছু যে পুজো পার্বণ হয়ে থাকে এবং চাঁদা ভেজা সমস্ত কিছুতে, এবং যত কমিটির যেসব পদে আমাদের দায়িত্ব দেওয়া হয় সেসব পদে আমরা দায়িত্ব পালন করে থাকি। নাম? আমার নাম লিয়াকত আলী শাহ। মহাপাল স্কুল ক্যাম্পাসের মধ্যেই দুর্গা মণ্ডপ আছে। এই মণ্ডপে আমি মহাপাল হাই স্কুলে 27 বছর এই এলাকায় চাকরি করছি। এই এলাকাতে আমি প্রত্যেক বছরই দেখছি যে হিন্দু এবং মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষই পূজা কমিটিতে থাকে। এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষরা পুজোর কাজকর্মের সঙ্গে লিপ্ত শুধু নন, তারা প্রসাদও খান একসঙ্গে এবং প্রসাদ বিলি সব কিছুতেই মুসলিম সম্প্রদায়ের মানুষও একসঙ্গেই সমবেতভাবে সব কাজকর্ম করেন। এবং মুসলিম সম্প্রদায়ের মানুষরাও দুর্গাপূজার জন্য চাঁদা দেন। এটা মানে খুবই বিরল ঘটনা যে হিন্দু মুসলমান সবাই চাঁদাও দেন, একসঙ্গে প্রসাদও খান, পুজোর কাজকর্ম করেন, চাঁদা আদায়ও বেরোন। এবং ষষ্ঠীর দিনে প্রত্যেক বছর এরা রক্তদান শিবির করে এবং বিগত ওই 4 দিন ধরে, সপ্তমী অষ্টমী নবমী দশমী 4 দিন ধরে প্রত্যেক বছর আমি দেখে আসছি এখানে 4 দিনই অনুষ্ঠান থাকে এবং অনুষ্ঠানে বিনা পয়সায় যাত্রা থেকে আরম্ভ করে উড়িষ্যার যাত্রা, বাংলার যাত্রা সব কিছু বিনা পয়সা দেখানো হয়। এবং সেটা নিয়ে এই এলাকায় মানুষদের মধ্যে ব্যাপক উন্মাদনা থাকে। ছেলে মেয়ে বউ সবাই ওই দেখার জন্য আসে। এমনকি বিভিন্ন দূর দূরান্তে যারা বোম্বে টোম্বে কলকাতা টাটা বিভিন্ন জায়গায় বাইরে কাজ করে তারাও কিন্তু দুর্গাপুজোতে আসে এই 4টা দিন আনন্দে শেয়ার হওয়ার জন্য, সবাই অংশগ্রহণ করার জন্য তারাও এখানে এসে আনন্দে সামিল হয়। এখনও যাত্রাপালা চলে আসছে? এখনও যাত্রাপালা চলছে এবং শুধু যাত্রাপালা চলছে না, যাত্রাপালার জনপ্রিয়তা এখনও এই এলাকায় সমান পরিমাণেই বিদ্যমান আছে। আচ্ছা, আর এই অঞ্চল সহ একাধিক অঞ্চলের লোক এখানে প্রচুর ভিড় হয়। 11টা গ্রাম মিলে এই দুর্গাপুজোটা তারা প্রতিষ্ঠা করেছেন। আজ থেকে 61তম পুজো হচ্ছে। 60 বছর আগে ওনারা পুজোটা চালু করেছেন 1964 সালে। তো এখানে 11টা গ্রাম তো আছেই, এছাড়াও পাশাপাশি অন্যান্য গ্রাম যারা বন্ডাই গোয়ালমারা ফোয়ালমারা ওই সাইডে গ্রাম, 11টা গ্রামের বাইরে তারাও কিন্তু এখানেই পুজো দিতে আসেন এবং ব্যাপক আকারে পুজোতে ভিড় হয়, সমাগম হয়। প্রচুর মেলাও বসে? প্রচুর মেলা বসে, দোকানদানি বসে, বারোয়ারি আকারে একদম পুজো। হ্যাঁ, 11টা গ্রাম শুধু নয়, পাশাপাশি বেলেবাড়া ব্লকের বেশ কিছু গ্রাম এবং পেটবিন্দি অঞ্চলের বেশ কিছু গ্রাম, 11টা গ্রামের বাইরেও তারাও এই পুজোতে সামিল হয়। পুজো দিতেও তারা আসে, মহিলারাও আসে, ছেলেমেয়েরাও আসে পুজো দিতে। আপনার নাম? আমার নাম পার্থ ব্যানার্জি।